মার্কেটের স্ট্রাকচার যেটা আমরা আলোচনা করতেছিলাম যে মার্কেটের স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার আ মার্কেটের স্ট্রাকচার বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড হয় ৩ ধরনের। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে জিগজ্যাগ। বুঝতে পারছেন? এখান থেকে একটা হচ্ছে আপ ট্রেন্ড, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এটা একটা আপ ট্রেন্ড। আরেকটা হচ্ছে জিগজ্যাগ। তারপরে একটা হচ্ছে আপনার এখান থেকে এখানে ডাউন ট্রেন্ড। যেটাকে বলি আমরা হচ্ছে ডাউন ট্রেন্ড অথবা ডাউন মার্কেট এটা। বুঝতে পারছেন? মার্কেট আমরা ৩ ধরনের বুঝলাম। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, জিগজ্যাগ মার্কেট। এরপরে বিষয় হলো যে আ আ যে মার্কেটের ট্রেন্ড আমরা বুঝলাম। এখন ট্রেন্ড গুলো ধরবো কতক্ষণ ধরে? ট্রেন্ডের ভিতরে আছে হচ্ছে মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ড। মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ড। মেজর ট্রেন্ড আমরা কিভাবে বুঝবো? এটা সর্বপ্রথম বুঝেন। যেগুলো মার্কেট ১ ঘন্টা থেকে শুরু করে ১ ঘন্টা থেকে শুরু করে ৪ ঘন্টা, ৫ ঘন্টা, ৬ ঘন্টা যতক্ষণ চলে। ৪ ঘন্টা, ৫ ঘন্টা, ৬ ঘন্টা যতক্ষণ চলে। অর্থাৎ একটা আপ ট্রেন্ড শুরু হলো এটা ১ ঘন্টা। এই যে ১ ঘন্টা ধরে ৪ ঘন্টা, 5 ঘন্টা, ৬ ঘন্টা ধরে চলতেছে। এটা একটা আপ ট্রেন্ড। এটাকে বলা হচ্ছে মেজর ট্রেন্ড। মেজর মানে হচ্ছে বড়। মাইনর মানে হচ্ছে কি? মাইনর মানে হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন হচ্ছে ১৫ মিনিট। সর্বনিম্ন ধরতে পারেন যে ৯ মিনিট, ৩-৬-৯ যে বিষয়টা আছে সর্বনিম্ন ৯ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট, ৪০ মিনিট অর্থাৎ ১ ঘন্টা পর্যন্ত। ১ ঘন্টা পর্যন্ত ১ ঘন্টার নিচে যে ট্রেন্ডটা চলে অর্থাৎ ১ ঘন্টার নিচে মার্কেটটা আপ ট্রেন্ড চলতেছে এটাকে বলা হচ্ছে মাইনর ট্রেন্ড। এরপরে বিষয় হচ্ছে যে আ মিনি মাইনর ট্রেন্ড কাকে বলে? মিনি মাইনর ট্রেন্ড ওইটাকেই বলে। মিনি মাইনর ট্রেন্ড বোঝার ক্ষেত্রে আমাদেরকে মোমেন্টাম বুঝতে হবে। মোমেন্টাম কাকে বলে? মোমেন্টাম সেটাকেই বলে যখন আমরা এক কালারের ৩ টা ক্যান্ডেল দেখব। এটি সেলিং ক্যান্ডেল, এই যে ১ টা ক্যান্ডেল, ২ টা ক্যান্ডেল, ৩ টা ক্যান্ডেল। এই যে ৩ টা ক্যান্ডেল আছে। এই ৩ টা ক্যান্ডেলকে বলা হচ্ছে মোমেন্টাম। আর এই মোমেন্টামকে আমরা যদি বলি যে মিনি মাইনর ট্রেন্ড। অর্থাৎ এই ছোট ট্রেন্ডের থেকে আর কোন ছোট ট্রেন্ড নাই। আর এর থেকেও আরো ছোট ট্রেন্ড আছে যেটা আমি আপনাদেরকে বুঝালাম আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এটার ক্ষেত্রে। জিগজ্যাগের ক্ষেত্রে মিনি মাইনর ট্রেন্ডটা কিরকম হয়? মিনি মাইনর ট্রেন্ডটা কিরকম হয়? জিগজ্যাগের ক্ষেত্রে? জিগজ্যাগের ক্ষেত্রে ঠিক এরকম হবে একটা রেড কালার ক্যান্ডেল, একটা গ্রিন কালার ক্যান্ডেল, একটা রেড কালার ক্যান্ডেল, এখানে হবে একটা রেড কালার ক্যান্ডেল। এই যে জিগজ্যাগ করতেছে অর্থাৎ আমরা কালার প্যাটার্ন যেটা চিনি রেড গ্রিন যেটা আমরা চিনি এটাকে বলা হচ্ছে মিনি মাইনর ট্রেন্ড একটা জিগজ্যাগ প্যাটার্ন এন্ড জিগজ্যাগ একটা ট্রেন্ড, ছোট্ট একটা ট্রেন্ড। এটা ১ মিনিটের একটা ছোট্ট ট্রেন্ড। মানে আমি আমার যে লক্ষ্যটা আছে, আমার যে বিষয়বস্তুটা আছে এটা হচ্ছে আপনাদেরকে মার্কেটে সর্বপ্রথম বড় স্ট্রাকচার গুলো শিখাবো। বড় স্ট্রাকচার গুলো শিখানোর পরে আমি আপনাদেরকে এই যে ১ মিনিটের ক্যান্ডেলটার ভিতরে, এই যে ১ মিনিটের ক্যান্ডেলটার ভিতরে যা কিছু আছে, এই ১ মিনিটের ক্যান্ডেলটার ভিতরে আমি আপনাদেরকে এনালাইসিস করানো শিখাবো। এই ১ মিনিটের ক্যান্ডেলের ভিতরে ভলিউম, এই ১ মিনিটের ক্যান্ডেলের ভিতরে রিঅ্যাকশন, এই ১ মিনিটের ক্যান্ডেলের ভিতরে পাওয়ার, এই ১ মিনিটের ক্যান্ডেলের ভিতরে হায়ার হাই, হায়ার লো। এখন এটা আমরা বুঝলাম। আচ্ছা আমরা মার্কেটে বুঝলাম হচ্ছে আপ ট্রেন্ড, মার্কেট স্ট্রাকচারের ভিতরে আমরা বুঝলাম হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, জিগজ্যাগ মার্কেট। এরপর হচ্ছে মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ড। এরপর আমাদেরকে বুঝতে হবে যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এরপর আমরা বুঝবো যে একটা যে আপ ট্রেন্ড শুরু করবে। আপ ট্রেন্ড শুরু করতে হলে ১ম এ কি স্ট্রাকচারটা তৈরি করবে? ১ম স্ট্রাকচারটা তৈরি করবে হচ্ছে মিনি মাইনর ট্রেন্ড। ১ম স্ট্রাকচারটা তৈরি করবে কি? মিনি মাইনর ট্রেন্ড। মিনি মাইনর ট্রেন্ড কি? গ্রিন, গ্রিন। একটা মিনি মাইনর ট্রেন্ড তৈরি করলো। মিনি মাইনর ট্রেন্ড তৈরি করার পরে তারপরে হবে একটা মনে করেন যে মাইনর ট্রেন্ড। তারপর হবে কি একটা কি? মাইনর ট্রেন্ড। মাইনর ট্রেন্ড কিভাবে হবে? যে আমি বললাম যে ৯ ক্যান্ডেল দ্বারা। অর্থাৎ এই জায়গাটায় ৪ টা ক্যান্ডেল, ৬ টা ক্যান্ডেল, ৩ এ ৯ টা ক্যান্ডেল। ৯ টা ক্যান্ডেল দ্বারা আমরা এই জায়গাটা বুঝতেছি যে একটা মার্কেটে আপ ট্রেন্ড এটাকে বলা হচ্ছে মিনি মাইনর ট্রেন্ড। এটাকে বলা হচ্ছে মাইনর ট্রেন্ড। মিনি মাইনর ট্রেন্ড না, এটাকে বলা হচ্ছে মাইনর ট্রেন্ড। আর মিনি মাইনর ট্রেন্ড সেটাকে বলে এই যে এখানে ৩ ক্যান্ডেলটা আছে এই ৩ ক্যান্ডেলকে। এভাবেই হচ্ছে মিনি মাইনর ট্রেন্ড মাইনর ট্রেন্ড তৈরি করলো। এইভাবে হচ্ছে ১ম এ মিনি মাইনর ট্রেন্ড তৈরি করলো, তারপরে মাইনর ট্রেন্ড তৈরি করলো, তারপরে ট্রেন্ড তৈরি করবে হচ্ছে মেজর ট্রেন্ড। অর্থাৎ একটা মেজর ট্রেন্ড তৈরি হয় হচ্ছে এইভাবেই। যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ১ম এ বুঝি যে কিভাবে তৈরি হচ্ছে হায়ার হাই, হায়ার লো এটা আমরা পরে আলোচনা করব। এটাই হচ্ছে মিনি মাইনর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, মেজর ট্রেন্ড এভাবে তৈরি হয়। ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে ঠিক সেইরকমই। জাস্ট এটাকে উল্টাই নেবেন। এইগুলো ক্যান্ডেলকে রেড কালার ক্যান্ডেল করে দিবেন। জাস্ট এটা আপনারা বুঝে নেন। তাহলে আপনাদের জন্য বেটার হবে। এরপরে বিষয়টা হচ্ছে এটা
যে আমাদের এই জায়গাটায় একটু ওয়েট। এরপর আমরা বুঝবো হচ্ছে হায়ার হাই, হায়ার লো। সবসময় মনে রাখবেন যে ৩ টা হায়ার হাই, হায়ার লো। কয়টা? ৩ টা। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এই ৩ টা হায়ার হাই যখন আপনারা বুঝবেন তখন এটাকে একটা আপ ট্রেন্ড হিসেবে ধরতে পারেন। অর্থাৎ আমরা সর্বপ্রথম বুঝলাম যে মিনি মাইনর ট্রেন্ড হচ্ছে ৩ মিনিটের, ৩ মিনিটে ৩ টা ক্যান্ডেল। তারপরে হচ্ছে যে মাইনর ট্রেন্ড হচ্ছে ৯ টা ক্যান্ডেল। তারপরে বুঝবো যে হচ্ছে আমরা মেজর ট্রেন্ড হচ্ছে ১ ঘন্টার ১ ঘন্টার বেশি ট্রেন্ড যেদিকে চলে ওইটা হচ্ছে মেজর ট্রেন্ড। আর যখন আমরা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো এভাবে দেখবো এখান থেকে লো, হাই, লো, হাই। অর্থাৎ হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। অনেকে বলে যে একটা পয়েন্ট, এই যে এখানে ১ টা পয়েন্ট, ২ টা পয়েন্ট, ৩ টা পয়েন্ট, ৪ টা পয়েন্ট, ৫ টা পয়েন্ট। ৫ টা পয়েন্ট দেখতে যদি দেখেন তাহলে এটা একটা আপ ট্রেন্ড। তাহলে এই ৫ টা ট্রেন্ড আসতে তো ট্রেন্ডই শেষ হয়। এই ৫ টা ওয়েভ এবং ৫ টা পয়েন্ট আসতে ট্রেন্ডই শেষ হয়। বুঝতে পারছেন? এই বিষয়টা। এখন আমরা এটাকে বুঝবো হচ্ছে ক্যান্ডেল দ্বারা। ক্যান্ডেল দ্বারা কিভাবে বুঝবো? ওয়েট। হুম। ক্যান্ডেল দ্বারা আমরা সেভাবে বুঝবো যে প্রতিটা ক্যান্ডেলের ভিতরে আমাদেরকে ঢুকে এনালাইসিস করতে হবে। প্রতিটা ক্যান্ডেলের ভিতরে ঢুকে। মার্কেটের লিকুইডিটি বিষয় আছে, মার্কেটে অনেক কিছু বিষয় আছে। মার্কেটটা অনেক বড়। এটা যে মনে করেন যে ১ দিনে ২ দিনের ক্লাস শেষ হবে, ১ মাসে ২ মাসে ক্লাস শেষ হবে, এরকমটা না। এখানে যত আমার সাথে যতদিন বেশি থাকবেন, তত এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তত এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ আমার কাছ থেকে কিছু নলেজ নিলেন, অন্যজনের কাছ থেকে কিছু নলেজ নিলেন। এই যে এই বিষয়টা। নলেজ যেগুলো আপনার ভালো লাগবে, সেগুলো আপনি রাখবেন। আর বাকি যেগুলো ভালো লাগবে না, সেগুলো আপনি ফেলে দিবেন অথবা অন্য কোনো কাজে লাগাতে পারেন। এটা। আ এখন দেখেন যে আমরা প্রতিটা ক্যান্ডেলের ভিতরে ঢুকে আমরা ১ম এ বুঝলাম কি ৩ টা পয়েন্ট লাগবে। কয়টা পয়েন্ট লাগবে? ৩ টা পয়েন্ট। ৩ টা পয়েন্ট কি, কি? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এ জায়গায় হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। যখন আমরা ৩ টা পয়েন্ট দেখব, তখন আমরা এই জায়গাটায় মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। সেটা হতে পারে এই জায়গায় মনে করেন যে এখান থেকে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এখান থেকে এখানে চলতেছে যে ১ ঘন্টার মতো। ১ ঘন্টার ট্রেন্ড হচ্ছে যে আমরা মেজর ট্রেন্ড বুঝি। এখান থেকে চলতেছে ১৫ মিনিটের। ১৫ মিনিটের আমরা বুঝি যে মাইনর ট্রেন্ড। এখান থেকে চলতেছে ১৫ মিনিটের, ৯ মিনিটের এখান থেকে আমরা বুঝি মাইনর ট্রেন্ড। অর্থাৎ আমরা বুঝলাম যে মার্কেটটা মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ড কাকে বলে? মার্কেট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, জিগজ্যাগ মার্কেট কাকে বলে? এরপর আমরা বুঝলাম হচ্ছে যে মার্কেটে কয়টা পয়েন্ট তৈরি করার পর আমরা সেটাকে আপ ট্রেন্ড ধরবো। আমরা সেটা বুঝলাম যে ৩ টা পয়েন্ট তৈরি করার পর আমরা আপ ট্রেন্ড ধরবো। এখন ক্যান্ডেলের ভিতরে ডাইরেক্ট চলে আসেন। ক্যান্ডেলের ভিতরে ডাইরেক্ট চলে আসেন। ক্যান্ডেলের ভিতরে ডাইরেক্ট চলে গেলে আমাদেরকে এটা হচ্ছে একটা ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল। তারপরে এটা হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল। এই যে রেড কালার ক্যান্ডেল। তারপরে এটা হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল। এটা হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল। সবসময় মনে রাখবেন ট্রেডিং এ সবসময় মনে রাখবেন ট্রেডিং এ উইক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র রিজেকশন। এগুলো কোনো প্রাইস না। এগুলো কোনো প্রাইস না। প্রাইস হচ্ছে এই যে বডিটা, এই যে বডি, এই বডিটা হচ্ছে প্রাইস। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে উইকটা এই প্রাইজে গেছিল, এই প্রাইজে গেছিল। জাস্ট এটা আমরা ধরতে পারি। এটা কোনো প্রাইস না এবং এটা কোনো স্টেবল কোনো বডি সেটা এটা কোনো স্টেবল কোনো প্রাইস না এবং এটা ধরা যাবে না। এটা কোন সময় ধরা যাবে? এটাও আমি বলব। এটা কোন সময় ব্যবহার করতে হবে? এটাও আমি বলব। আর আমি আপাতত যেটা আমি আপনাদেরকে শিখাচ্ছি, এটা শিখেন। এখন মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরে আসলাম। প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরে এসে আমাদেরকে কি দেখতে হবে? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। অর্থাৎ আমরা কি পাইলাম? একটা পয়েন্ট এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় ২ টা পয়েন্ট, এই জায়গায় ৩ টা পয়েন্ট। অর্থাৎ আমরা ৩ ক্যান্ডেলের ভিতরে কি বুঝলাম? ৩ ক্যান্ডেলের ভিতরে বুঝলাম যে মার্কেট হ্যাঁ, এখন এটা আপ ট্রেন্ড। অর্থাৎ সরি ডিলিট করে দিচ্ছি কেন? অর্থাৎ মার্কেট পরবর্তী প্রাইসগুলোতে যেখানেই ক্যান্ডেল ওপেনিং হবে, ধরেন এখানে ওপেনিং হলো বাইং প্রাইস, এখানে ওপেনিং হলো বাইং প্রাইস, এখানে ওপেনিং হলো বাইং প্রাইস। বুঝতে পারছেন? জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে ঢুকবো, যেটা আপনারা ধরতে পারেন এখন যে আমরা হায়ার হাই, যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই ৩ ক্যান্ডেলের এরকম ফরমেশন দেখবো। ফরমেশন দেখার পরে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে, প্রত্যেকটা প্রাইস হচ্ছে বাইং প্রাইস, যে প্রত্যেকটা প্রাইসে ক্যান্ডেলটা বাইং এর জন্য ওপেনিং হবে। এখন যদি কোনো ক্যান্ডেল ভালো মতো বুঝেন, এখানে এখন যদি কোনো ক্যান্ডেল এই জায়গাটায় একটু ওয়েট, এটাকে ডিলিট করি।
এখন যদি কোনো ক্যান্ডেল এই জায়গাটায় ডাউনের জন্য আসে, ক্যান্ডেল তো ডাইরেক্ট উপরে চলবে না, এখানে ডাউনের জন্য আসলো, এখানে ডাউনের জন্য আসলো, আবার এখানে ধরেন যে আরেকটা ডাউন, এটা উইক আছে, এটা ডাউনের জন্য আসলো, এটা কি ডাউনের জন্য আসলো, আচ্ছা আসলো বুঝলাম, আবার এটা কি, এটা ডাউনের জন্য আসলো, এটা কি ডাউনের জন্য আসলো, আসতেই পারে, ডাউনের জন্য আসলো। এখন এখান থেকে এই যে উইকটা যে ব্রেক করলো, এই যে উইকটা ব্রেক করলো, এই উইকটা ব্রেক করাটা হচ্ছে নতুন একটা ট্রেন্ডের সংকেত। অর্থাৎ আমরা এই জায়গাটায় একসাথে যদি ৩ ক্যান্ডেল ফর্ম হয়, আমরা তো জানি যে মার্কেটে একসাথে ৩ ক্যান্ডেল যদি ফর্ম হয় এটা একটা মোমেন্টাম, এটাকে বলা হচ্ছে একটা মিনি মাইনর ট্রেন্ড। এটাকে বলা হচ্ছে মিনি মাইনর ট্রেন্ড। এন্ড তারপরেও যদি আমাদের মনে না থাকে তাহলে এই ক্যান্ডেলের যে লোটা আছে এই লোটা দেখলে আমাদের মনে পড়বে যে হ্যাঁ, এখান থেকে একটা ট্রেন্ড শুরু হতে পারে। তখন প্রত্যেকটা প্রাইস, এই যে এখানকার প্রাইস, এখানকার প্রাইস, এখানকার প্রাইস, যেখানে ক্যান্ডেলটা ওপেনিং হবে প্রত্যেকটা প্রাইস হবে সেলিং প্রাইস এবং সেলিং পজিশনে ওপেন। আমরা বুঝলাম যে মার্কেটের মেজর জিনিস থেকে মাইনর জিনিসে আসা, এটা আমরা বুঝলাম। এরপরে বিষয় হচ্ছে যে আমরা মার্কেটে দেখি আগে, তারপর আমরা পরবর্তী বিষয়গুলোতে আলোচনা করতে চাই, নাহলে একসাথে হিবিজিবি হয়ে যাবে, একসাথে আমরা কোনো কিছু বুঝতে পারবো না, কোনো কিছু জানতে পারবো না। এই বিষয়টা দেখেন, এই জায়গাটায় আমরা যদি এই জায়গায় ভালো মতো বুঝি, এই জায়গায় ট্রেন্ড হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা, বলেন তো, একজন বলেন, এই যে এই ৩ টা ক্যান্ডেল, এটা একটা আপ ট্রেন্ড দাদা। মোমেন্টাম। এটা একটা আপ মিনি ট্রেন্ড মাইনর ট্রেন্ড মোমেন্টাম, এখানে ক্রিয়েট অর্থাৎ করতে। মিনি মাইনর ট্রেন্ড, যেটা আমরা বুঝি যে মিনি মাইনর ট্রেন্ড, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মিনি সরি। মাইনর ট্রেন্ড। এখন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এটা কি? ডাউন এটা ট্রেন্ড, এটা এটা মিনি হচ্ছে ডাউন। একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে থাকার পরে ক্যান্ডেল কার পজিশনে ওপেন? ডাউনের জন্য ওপেন। তাহলে আমরা কি করছি? এখান থেকে ডাউনের জন্য ট্রেড করছি, এই ক্যান্ডেলে প্রফিট পাইছি। এটা আমরা ডাউনের জন্য ট্রেড করছি, এই ক্যান্ডেলে লস। কি পেলাম? এই ক্যান্ডেলে লস। জাস্ট ট্রেডের বিষয়টা আমি আপনাদেরকে বুঝাচ্ছি না, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি যে যদিও আমরা এটা দিয়ে কোনো স্ট্র্যাটেজি তৈরি করি, আর আমি আপনাদেরকে এমন কিছু নলেজ দেব যেটাতে আপনারা নিজে নিজে স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, যেন নিজে নিজে সবকিছু তৈরি করতে পারেন। এখানে মনে করেন যে আমি সবসময় যে অনলাইনে থাকবো, আমি সবসময় যে আপনাকে সাপোর্ট করবো, এরকমটা নাও হতে পারে। হয়তো আপনি কোনো এক সময় আমার কাছ থেকে আলাদা হয়ে যাবেন, এরকমও হতে পারে। যেন আপনি ভালো একটা কিছু নিজে নিজে মার্কেট থেকে কিছু তৈরি করতে পারেন, এই বিষয়টা। আমার অসংখ্য স্টুডেন্ট আছে অনলাইনে যারা এখন নিজে নিজে কোনো কনফার্মেশন তৈরি করতেছে এবং আপনাদেরকে প্রোভাইড করতেছে এই বিষয়টা। এখন দেখেন, এই জায়গাটা আমরা বুঝলাম যে মার্কেটে এই যে হাইটা আছে, এই হাইটা ব্রেক করার পরে কি সংকেত দিচ্ছে এই ক্যান্ডেলটা? বাইং বাইং সংকেত দিচ্ছে। বাইং সংকেত, হাই ব্রেক করছে, কার পজিশনে ওপেন? বাইং বায়ার পজিশন। পজিশনে। লাস্টের পজিশনে ওপেন আছে। এই ক্যান্ডেলে ৩ ক্যান্ডেলে মোমেন্টাম মিনি মাইনর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ডের পরে পুলব্যাক। পুলব্যাকের পরে এই যে হাইটাকে ব্রেক করছে, পরবর্তী ক্যান্ডেল কার পজিশনে ওপেনিং? বাইং Buying. পজিশন। এই ক্যান্ডেল কার পজিশনে ওপেনিং? বায়ার পজিশন। বাইং পজিশন। এন্ট্রি পয়েন্ট কোথায় নেবেন, কোথায় এন্ট্রি পয়েন্ট থাকবে 50%, 100%, 25%, 70%, যে এন্ট্রি পয়েন্টগুলো, এন্ট্রি পয়েন্ট অর্থাৎ পিওআই, পিওআই, পয়েন্ট অফ এন্ট্রি। এই পয়েন্ট অফ এন্ট্রি প্রতিটা ক্যান্ডেলে কোথায় থাকতেছে, কি থাকতেছে, এটা আমরা শিখবো যখন আমরা ফুল সাইকোলজি নেব। ফুল সাইকোলজি নেব তখন আমরা পয়েন্ট অফ এন্ট্রি কোথায়, কোথায় থেকে আমরা ট্রেড করতে পারি, এই বিষয়টা আমরা বুঝবো এবং এই বিষয়টা আমরা জানবো। এই বিষয়টা আমরা বুঝলাম, এই বিষয়টা ক্লিয়ার যে মার্কেটে একটা ট্রেন্ড শুরু থেকে যদি আমরা দেখতে চাই, শুরু থেকে, তাহলে এই যে এখান থেকে এখানে যে আপ ট্রেন্ড চলতেছে, এটার ট্রেন্ডটা শুরু হলো কোথায়? এটার ট্রেন্ডটা শুরু হলো কোথায়? এটা বুঝতে হবে। এই যে এখান থেকে দেখেন, এটা তো কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের পরে এই জায়গাতে কি? এই জায়গাতে কি? এটা হচ্ছে পুলব্যাক। পুলব্যাক, পুলব্যাকটা কি করছে? এটার লেভেলটা যেটা আছে, এটার যে হাই যেটা আছে, এই হাইটাকে ব্রেক করছে। এই হাইটাকে ব্রেক করার সংকেতটা হচ্ছে মার্কেট এখান থেকে বাইং এর জন্য যেতে পারে। এখান থেকে বাইং এর জন্য যেতে পারে। আর বাইং এর জন্য প্রত্যেকটা ক্যান্ডেল বাইং এর জন্য ট্রেড করবে। এই একটা লস, ২ টা লস, ৩ টা লস, ৪ টা লস, ৫ টা লস। পরবর্তীতে প্রফিট দিছে। এই যে লস, লস, রিটেস্ট লস। করার পরে কি এখান থেকে মুভ করছে না? হ্যাঁ, দেখেন, এটার সিস্টেমটা হলো এটাই যে এই যে উইকটা ব্রেক করলো, এই যে এটা লাস্ট ক্যান্ডেলের
লাস্ট ক্যান্ডেলের মোমেন্টামের লাস্ট ক্যান্ডেল সবসময় একটা সূত্র মনে রাখবেন, সেই সূত্রটা হচ্ছে এটা, যে মিনি মাইনর ট্রেন্ড তৈরি করার পরে এবং পাওয়ার জেনারেট তৈরি করার পরে মোমেন্টাম, ধরেন যে মোমেন্টাম তৈরি করার পরে পাওয়ার জেনারেটের হিসেবটা আমরা পরে আসতেছি, ডিএসপি নলেজে আমরা পরে আসতেছি। মোমেন্টাম তৈরি করার পর এবং মিনি মাইনর ট্রেন্ড তৈরি করার পরে লাস্ট ক্যান্ডেলের হাই যদি কোনো ক্যান্ডেল ব্রেক করে তাহলে এটা সংকেত দেয় যে রিভার্সেল যাওয়ার জন্য, রিভার্সেল যাওয়ার জন্য। মার্কেটই তো বন্ধ হয়ে গেল। আচ্ছা, অন্য মার্কেট আছে, কোনো সমস্যা নেই। ইউএসডি জেপিওয়াইতে যাই আমরা। এটা অর্থাৎ এই ক্যান্ডেলটা কোথা থেকে ডাউন ট্রেন্ড শুরু, এই যে এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড শুরু, লো ব্রেক করছে, ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড। কোনো লো কি ব্রেক করতে পারছে এই জায়গায়? কোনো ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের কোনো রেড ক্যান্ডেল হাই ব্রেক করতে পারছে? এই যে হাই এই জায়গায় ব্রেক করছে, এই জায়গায় একটু সংকেত দিচ্ছে যে বাইং এর জন্য যেতে পারে, কিন্তু পরবর্তীতে এই ক্যান্ডেল এসে লোটাকে ব্রেক করছে, সংকেত ডাউনের জন্য, এই ক্যান্ডেল বাইং এর জন্য। অর্থাৎ আমাদের এই জায়গায় যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড জিগজ্যাগ মার্কেট, এই যে এটা রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন গ্রিন, পাওয়ার জেনারেট এই জায়গা থেকে রেড গ্রিন শেষ। পরবর্তীতে যদি আবার রেড গ্রিন তৈরি করে তাহলে এটা প্যাটার্ন ফলো করবে, রেড গ্রিন গ্রিন, পাওয়ার ডোজি পাওয়ার, এটা বুঝতে হবে। আর এগুলো মুখস্থভাবে কেউ ট্রেড করবে না, মুখস্থভাবে ট্রেড করতে হলে আপনি অনেক লস করবেন এবং অনেক ধরা খাবেন। আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা ক্যান্ডেলের ভলিউম দেখে আপনি যেন এই ক্যান্ডেলটা যে শুরু হলো, যে এই ক্যান্ডেলটা যে শুরু হলো, পরবর্তী ক্যান্ডেল কি হবে এটা যেন আপনি অটোমেটিক বলে দিতে পারেন। জাস্ট এটা আমরা আজকে শিখলাম, আমরা আজকে বুঝলাম যে মার্কেটে আপ ট্রেন্ড, মার্কেটে কি আপ ট্রেন্ড। প্রথমে বুঝলাম হচ্ছে ক্যান্ডেল পরিচিতি, যে প্রত্যেকটা টপিক আমার লেখা থাকে এই জায়গায়। আমরা বুঝলাম হচ্ছে ক্যান্ডেল পরিচিতি, তারপরে বুঝলাম হচ্ছে মার্কেট স্ট্রাকচার, মার্কেট পরিচিতি, মার্কেটের সেটিংস, তারপরে বুঝলাম হচ্ছে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, জিগজ্যাগ মার্কেট, তারপরে বুঝলাম হচ্ছে ট্রেন্ডের ডাইরেকশন, যে 1 ঘন্টা ধরে কোন ট্রেন্ড চলবে, 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে কোন ট্রেন্ড চলবে, ট্রেন্ডগুলোর নাম কি, ট্রেন্ডগুলোর নাম হচ্ছে মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ড, এই বিষয়গুলো। এখন এই জায়গায় আরেকটা বিষয় আছে, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যে কোনো ট্রেন্ডের সাথে এম্পালসিভ ওয়েভকে অ্যানালাইসিস করতে হবে। এম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ কিভাবে আমরা অ্যানালাইসিস করব? এম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে এই স্টেপটা ফলো করতে হবে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এই যে 3টা পয়েন্ট ক্রিয়েট করলো, এই 3টা পয়েন্ট ক্রিয়েট করাটাকে এটা আমরা কোন ট্রেন্ড হিসেবে দাবি করব বলেন তো? মিনিমাম ট্রেন্ড, আপ ট্রেন্ড। এটা আপ ট্রেন্ড একটা অথবা মাইনর ট্রেন্ড, এটা হতে পারে, এটা আমি স্ট্রাকচার ভেদে দেখাচ্ছি আপনাদেরকে, লাইন ভেদে দেখাচ্ছি। এটা হতে পারে মেজর ট্রেন্ডও হতে পারে, এটা হতে পারে মাইনর ট্রেন্ডও হতে পারে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, জাস্ট এটা। এখন এই যে 3টা ওয়েভ এবং 3টা পয়েন্ট শুরু করার পরে এটাকে আমরা কি ধরলাম? একটা আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডের ভিতরে আছে হচ্ছে এম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, সত্য সত্য ওয়েভ এবং মিথ্যা ওয়েভ। এই বিষয়টা বুঝতে হবে। এখানে ডাউনের জন্য লো হাই, লো হাই, 3টা পয়েন্ট তৈরি করার পর এখন আমাদের বুঝতে হবে যে এম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ। মার্কেটে ওয়েভ হয় হচ্ছে 2 ধরনের, এম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ। এম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ। কারেক্টিভ ওয়েভ কোনটা? কারেক্টিভ ওয়েভ সবসময় মনে রাখবেন ট্রেন্ডের বিপরীতে। এই যে ট্রেন্ডের বিপরীতে কোনটা? এটা। ট্রেন্ডের সাথে কোনটা? এটা। ট্রেন্ডের বিপরীতে কোনটা? এটা। ট্রেন্ডের বিপরীতে যেটা এটার নাম হচ্ছে কারেক্টিভ ওয়েভ, ট্রেন্ডের সাথে যেটা এটার নাম হচ্ছে এম্পালসিভ ওয়েভ, ট্রেন্ডের বিপরীতে কারেক্টিভ ওয়েভ, এম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, এম্পালসিভ ওয়েভ। এখন আমরা একটা ক্যান্ডেলের ভিতরে যদি ঢুকি তাহলে একটা ক্যান্ডেলের ভিতরে আমরা কিভাবে দেখব? একটা ক্যান্ডেলের ভিতরে ঠিক ওই সিস্টেমটাই আমরা দেখব। গ্রিন কালার ক্যান্ডেল, এই জায়গায় উইক আছে, উইকগুলো দিতে একটু মনে করেন আমার ভালো লাগে না, এভাবে বুঝেন। রেড কালার ক্যান্ডেল, তারপর হচ্ছে এই জায়গায় একটা গ্রিন কালার ক্যান্ডেল। এই 3টা ক্যান্ডেলের ভিতরে 3টা ক্যান্ডেলের কিন্তু 3টা নাম আছে। 3টা ক্যান্ডেলের 3টা নাম বলতে 2টা নাম আছে, 2টা নাম হলো এটা, যেটা আমরা একটা কি বুঝলাম? যে আপ ট্রেন্ড বুঝলাম। আপ ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ডের সাথে কোনটা? এই ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল হচ্ছে ইম্পালসিভ ক্যান্ডেল, এই ক্যান্ডেল হচ্ছে কারেক্টিভ ক্যান্ডেল, এই ক্যান্ডেল হচ্ছে ইম্পালসিভ ক্যান্ডেল এবং কারেক্টিভ ক্যান্ডেল। এখন ক্লাস কি আরো আগায় নিয়ে যাবো নাকি ক্লাস এখানে শেষ করবো বলেন? আগাবো। আচ্ছা অল্প অল্পই করি ভাই, বেশি করলে আবার মাথা ঘুরে যায়। আচ্ছা, ঠিক আছে, রেকর্ড থাকতেছে, রেকর্ড এখানে দেখে হয়তো নেবেন, কোনো নতুন সমস্যা যারা নেই। আছে তাদের হয়তো সমস্যা হয়, তাছাড়া পুরাতন যেগুলো আছে এগুলো হয়তো অনেকেই জানে। হ্যাঁ, কারা কারা দাদা এই আপনার বিষয়গুলো ইচ্ছা। জানেন? কারা কারা?
ভাই আপনি এগুলো বাদ দিয়ে ভাই আপনি ধারাবাহিক ভাবে আগান ভাই, আপনার মতো ভাই এগুলা বাদ দিলে নতুনরা কিছুই বুঝতে পারবে না, হ্যাঁ। হ্যাঁ ভাই, এই যে এটাই মূল কথা ভাই। এর জন্য আপনার ধারাবাহিক ভাবে আপনি যেভাবে করান সেভাবে করাই যান, আপনার যেটা ভালো হয়। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। দেখেন, আমরা ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ সবকিছু জানলাম। এখন ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ কিভাবে শিফট হয় এবং কিভাবে আমরা ট্রেড করতে পারি, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমি ৪ টা অপশন আপনাদেরকে দেব। ৪ টা অপশনের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে উইক ক্রসিং, উইক শিফটিং। তারপরে হচ্ছে যে আমাদের পাওয়ার ক্যান্ডেল, তারপরে হচ্ছে যে আমাদের মুভমেন্ট ক্যান্ডেল। এটা আমাদেরকে দেখতে হবে। এখন আমরা স্টেপ বাই স্টেপ বলি যে একটা ওয়েভ কিভাবে তৈরি হয়। আমি ক্যান্ডেলগুলো প্রথমে আর্ট করি। ক্যান্ডেলগুলো প্রথমে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বুঝে নেবেন। এটা হচ্ছে একটা কি আপ ট্রেন্ড। মার্কেটের টার্গেট হচ্ছে কি আপ ট্রেন্ড যখন শুরু করবে মার্কেটের টার্গেট সবসময় বাইং এর জন্য থাকবে। এটা হচ্ছে মার্কেটে নিচে আসতেছে। নিচে কতটুকু আসতেছে সবসময় মনে রাখবেন যে ৩ ক্যান্ডেলে যখন পাওয়ার জেনারেট করবে, ৩ ক্যান্ডেলে পাওয়ার জেনারেট করার পরে ২ ক্যান্ডেল রিটেস্ট নেওয়ার পরে এটা আমি বলতেছি কনফার্মেশন স্টেপ বাই স্টেপ যে এটা একটা আপ ট্রেন্ড। প্রিভিয়াস মার্কেট কি আছে? প্রিভিয়াস মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড আছে। আপ ট্রেন্ড থাকার পরে এই ক্যান্ডেলগুলো কিন্তু উইক আছে। প্রিভিয়াস ক্যান্ডেলগুলো উইক দিলাম না। এই ক্যান্ডেলগুলো উইক লাগবে। উইকটা জরুরি। এটা ভালোমতো দেখেন এই বিষয়টা। এখন এই যে এখান থেকে মার্কেটের ট্রেন্ড হচ্ছে হায়ার হাই, হায়ার লো হিসেবে আছে। এই যে এখান থেকে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এই যে এটা হায়ার হাই, হায়ার লো এটা আছে। এখন এই যে এটা যে শুরু হলো, এই যে রিভার্সাল যে ক্যান্ডেল আসতেছে ২ টা, এই ২ টা ক্যান্ডেলকে কোন ওয়েভ বলে দাবি করা যায়? কারেক্টেড। কারেক্টিভ ওয়েভ। কারেক্টিভ, কারেক্টিভ ওয়েভ। একটা আমরা কারেক্টিভ ওয়েভ বুঝলাম। এখন আমাদেরকে এন্ট্রি প্ল্যান করতে হবে কারেক্টিভ ওয়েভ। অর্থাৎ আমি যদি এক্সাম্পল একটা দেই, সেটা হচ্ছে এটা যে আমি অনেকদিন একটা ভিডিও দেখছিলাম। প্রাইস অ্যাকশন দ্বারা যখন ট্রেড করবেন, প্রাইস অ্যাকশন দ্বারা যখন ট্রেড করবেন, চলন্ত ট্রেন্ড থেকে চলন্ত মার্কেট থেকে কোনোদিনও ট্রেড এন্ট্রি করে আপনি কোনোদিনও প্রফিট করতে পারবেন না। হ্যাঁ, হতে পারে এটা। কিন্তু যখন রিভার্সাল এবং যখন রিটেস্ট নিতে আসবে তখন ট্রেড করাটা বেটার। অর্থাৎ এটা হচ্ছে একটা রাস্তা। এটা হচ্ছে একটা কি রাস্তা। এই রাস্তার মাঝে এটা আছে হচ্ছে একটা বিট, স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার বুঝেন তো সবাই? এটা হচ্ছে বিট একটা হ্যাঁ, হ্যাঁ। স্পিড ব্রেকার। এখান থেকে একটা গাড়ি যাচ্ছে। এখান থেকে একটা তরমুজের গাড়ি যাচ্ছে। তরমুজের গাড়ি বুঝতে পারছেন? এখান থেকে একটা তরমুজের গাড়ি যাচ্ছে। এখন চলন্ত এখানে একটা চোর আছে। যে এই জায়গায় একটা চোর আছে। এই ধরেন যে এটা জঙ্গল। এটা কি? এটা একটা জঙ্গল। এখানে তরমুজ, এই যে তরমুজগুলো আছে। এখন এই চোর কি চলন্ত গাড়ি থেকে তরমুজ চুরি করতে পারবে? না, সম্ভব না, কোনোভাবে সম্ভব না। সম্ভব না। যখন এই গাড়িটা সুন্দর করে স্পিড ব্রেকারে আসবে তখন তো চলন্ত গাড়িটা ওই স্পিড ব্রেকারে তো ব্রেক করবে। ব্রেক করবে না হালকা হ্যাঁ, করে? স্লো হবে ওখানে গাড়িটা। স্লো হবে। স্লো হওয়ার পরে এই চোর কি করবে? ওই গাড়িতে গিয়ে ১ টা ২ টা তরমুজ তুলে নিয়ে সে আবার তার নিজের পজিশনে যাবে অর্থাৎ তার বাড়িতে চলে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রাইস অ্যাকশন এর বিষয়টা হলো এরকমই যে চলন্ত গাড়ি থেকে কোনোদিনও আপনারা তরমুজ যেমন চুরি করতে পারবেন না, ঠিক চলন্ত মার্কেট থেকে ট্রেড করে আপনারা কোনোদিনও প্রফিট করতে পারবেন না। মার্কেট যখন রিটেস্ট নিতে আসবে তখন ঠিক ওই স্পিড ব্রেকারের মতো যখন মার্কেটটা ব্রেক দেবে, স্লো হবে, তখন আমাদেরকে মার্কেট থেকে উঠাতে হবে। আর এই বিষয়টাই হচ্ছে আমি আপনাকে এখানে বুঝাবো। এই বিষয়টাই। আচ্ছা দেখেন এখন আমরা স্টেপ বাই স্টেপ বুঝি। আমি ৪ টা কনফার্মেশন আপনাদেরকে দেব। ৪ টা কনফার্মেশন ভালোমতো আপনারা আয়ত্ত করবেন, ভালোমতো আপনারা বুঝবেন। বিষয় হচ্ছে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার পরে প্রিভিয়াস যে উইকটা থাকবে এই উইকটাকে সম্পূর্ণ ব্রেক করবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। এটা দেখতে পাইলে আমাদের পরবর্তী মার্কেটের টার্গেট হবে এই হাই পর্যন্ত। কি? এই হাই পর্যন্ত। আর ১ম কনফার্মেশন পেয়ে গেলাম। দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে আমাদের উইক শিফটিং। দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে আমাদের উইক শিফটিং। উইক শিফটিং কিভাবে আমরা দেখব? প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে উইকটা একটু ছোট হবে। প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে উইকটা একটু ছোট হবে। ঠিক আমাদের এইভাবে ট্রেন্ড লাইন যেরকম হয়, ঠিক আমাদের ট্রেন্ড লাইন এইভাবে ধরবে। এটাকে বলা হচ্ছে উইক শিফটিং। এটা একটা কনফার্মেশন যে পরবর্তী মার্কেট এই প্রাইসটা হিট করবে। বুঝতে পারছেন? এটা হিট করার পর ব্রেক করার পর এখান থেকে এখানে উপরে আবার যেতে পারে। নয়তো এখান থেকে আবার নিচে চলে আসতে পারে।
এটা আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আজকে ২ টা ক্লাস চলতেছে। ২ টা ক্লাসের ভিতরে কতটুকু মার্কেট রিডিং করতে পারতেছেন এটার ফিডব্যাক অবশ্যই আমাকে লাগবে। এই যে এখানে ২৭ জন মেম্বার আছেন আপনারা, এই ২৭ জন মেম্বারের ২৭ টা, ২৬ জন মেম্বারের ২৬ টা আমাকে ফিডব্যাক লাগবে যে কতটুকু আপনারা মার্কেট এনালাইসিস করতে পারতেছেন। এটা পরে দিয়েন, মার্কেট কালকে দিবেন অথবা তারপরের দিন দিবেন, এটা বিষয় না। অবশ্যই আমাকে ফিডব্যাক লাগবে যে কোন ব্যক্তি ভালো ফিডব্যাক দিচ্ছে। এই ব্যক্তিরা যখন আমার চোখে আসবে, যে বলবো হ্যাঁ, ভালো প্র্যাকটিস করতেছে, অবশ্যই ভালো কিছু করতে পারে এই জায়গা থেকে। এটা গেল আমাদের হচ্ছে ২য় কনফার্মেশন। ৩য় কনফার্মেশন হচ্ছে ২ ক্যান্ডেলের পাওয়ার জেনারেট। ৩য় কনফার্মেশন হচ্ছে কি ২ ক্যান্ডেলের পাওয়ার জেনারেট। বুঝতে পারছেন? ২ ক্যান্ডেলের পাওয়ার জেনারেট কিভাবে হয়? ২ ক্যান্ডেলের পাওয়ার জেনারেট এভাবে হয়। একটা ক্যান্ডেল, তারপর আরেকটা ক্যান্ডেল। ২ ক্যান্ডেলে পাওয়ার জেনারেট। এই পাওয়ার জেনারেট দেখলে মার্কেটের পরবর্তী টার্গেট এই হাই পর্যন্ত। ৩য় কনফার্মেশন আমাদের গেল। ৪র্থ কনফার্মেশন হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই যে মোমেন্টাম সবাই চিনেন এবং মোমেন্টাম কিছুক্ষণ আগে আমি রিপ্লাই করলাম। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বুঝালাম। মোমেন্টাম হলো এটা একসাথে ৩ ক্যান্ডেল যেটা দেখবে এটাকে বলা হচ্ছে মোমেন্টাম। আর মোমেন্টাম কিভাবে তৈরি করতে হয় এটা বাংলাদেশের অধিকাংশ মেন্টর জানে না। বুঝতে পারছেন? অধিকাংশ মেন্টর। এটা আগে অনেক কাজ করতো 70% 80%, এটা আমি নিজে প্রমাণিত। 70% 80% কিভাবে? এটা হবে এইভাবে, মোমেন্টাম তখনই ক্রিয়েট করে এবং মোমেন্টাম তখনই ক্রিয়েট হয় যখন প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস হাই হবে। অর্থাৎ প্রথম ক্যান্ডেল একটু ছোট, দ্বিতীয় ক্যান্ডেল একটু বড়, তৃতীয় ক্যান্ডেল অবশ্যই মোমেন্টাম করতে হবে। এটা আগে 70 থেকে 80% কাজ করত। 70 থেকে 80% কাজ করত। বুঝতে পারছেন? আর এটা যখন পরবর্তীতে আবার মনে করেন যে গ্রিন কালার ক্যান্ডেল হবে, ধরেন যে মোমেন্টাম তৈরি করলো। মোমেন্টাম তৈরি করার পরে এটার 50% একটা লাইন থাকবে। এই লাইনটাকে যদি পরবর্তী রেড কালার ক্যান্ডেল ব্রেক না করতে পারতো, ব্রেক না যদি করতে পারতো, আমি আমার সাইকোলজি বলতেছি যেভাবে আমি ট্রেড করতাম, যদি ব্রেক না করতে পারতো পরবর্তী ক্যান্ডেল আগিন, পরবর্তী ক্যান্ডেল এখানে ১ ২ ৩ ৪, অর্থাৎ আমরা এখানে ২টা বাইং এর জন্য এন্ট্রি প্ল্যান করতে পারতাম। এটা হচ্ছে একটা সিস্টেম যে মোমেন্টাম সেভাবে ক্রিয়েট করে। ৩য় নাম্বার কনফার্মেশন আমরা কি জায়গায় পাইলাম? যে ২ ক্যান্ডেলের পাওয়ার জেনারেট। ৪র্থ কনফার্মেশন কি? ৪র্থ কনফার্মেশন হচ্ছে প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যদি হাই হয়, প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যদি হাই হয়, এই মার্কেটটা এই লেভেলটাকে ফলো করবে এবং এখান থেকে মার্কেট এই জায়গায় উঠবে। এটা হচ্ছে একটা পয়েন্ট এবং এটা হচ্ছে একটা বিষয়। বুঝতে পারছেন? এরপরে হ্যাঁ দাদা। আমরা জি এখন দাদা। মার্কেটে দেখি যে মার্কেটে এগুলো হয় কি হয় না, এই বিষয়টা। আমাদেরকে সর্বপ্রথম কি বুঝলাম? সর্বপ্রথম বুঝলাম হচ্ছে এটা যে কি ওটিসি এবং রিয়েলেই কাজ করবে? হ্যাঁ, দুটাই কাজ এগুলো করে না? ওটিসি এবং রিয়েলে সব জায়গায় কাজ করবে। আর আমি যতগুলো নলেজ দেব এগুলো আপনারা ওটিসি এবং রিয়েলে কাজ করাইতে পারবেন। আর যে মেন্টর মনে করেন যে আপনাদেরকে বলে যে এটা শুধুমাত্র ওটিসি তে কাজ করবে, এটা শুধুমাত্র রিয়েলে কাজ করবে, এরকমটা না। যেটা আমি রিয়েলে কাজ করাই এবং রিয়েলে ভালো কাজ করে সেটা আমি বলেই দেব যে এটা শুধুমাত্র রিয়েল মার্কেটে ব্যবহার করবেন, ওটিসি মার্কেটে ব্যবহার করবেন না। আর যেটা বলব যে ওটিসি মার্কেটে এটা ব্যবহার করবেন, রিয়েল মার্কেটে ব্যবহার করবেন না। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে দাদা পারছেন? এই ক্যান্ডেল কিন্তু আমাদের আপের জন্য হবে তাই না? ওই কালার চেঞ্জ লেভেল পর্যন্ত হ্যাঁ, কিন্তু উপরে। এখানে পজিশন আছে। পজিশনটা ওখানে আমি ২ ক্যান্ডেল দ্বারা আপনাদেরকে বুঝাইছি। ৩য় ক্যান্ডেলের ট্রেন্ড কার, ৩য় ক্যান্ডেলের জায়গায় ট্রেন্ড কার? সেলার সেট। সেলার্সের ট্রেন্ড। সেলার্সের ট্রেন্ড যদি হয় এই জায়গাটা আমরা মনে করেন ভেবাচেকা খাই। মার্কেট পাওয়ার জেনারেট করতেছে, টার্গেট কোথায়? এই যে প্রাইসটাতে। এই যে প্রাইসটা হিট করছে, পরবর্তী ক্যান্ডেল নাও আসতে পারে। যদি একটা ভালো গ্যাপ থাকে পরবর্তী ক্যান্ডেল এই যে এই গ্যাপটাকে ফিল করবে। বুঝতে পারছেন? আর এই গ্যাপটা হ্যাঁ ফিল দাদা। করার পর এই গ্যাপটা ফিল করতে, অর্থাৎ আমি বডির লেভেলটা ধরতেছি। সবসময় খেয়াল করবেন যে কোন লেভেলটা আমি ধরতেছি। প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে, প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এই যে উইক, এটা হচ্ছে রিটেস্ট একটা প্রাইস। অর্থাৎ এখানে মার্কেট আসছিল, এখান থেকে মার্কেট ঘুরে যেতে পারে। এটা হচ্ছে একটা প্রাইস। কিন্তু মেজর প্রাইস হচ্ছে এই যে কালার চেঞ্জ, যে বডির লেভেলগুলো আছে, এই বডি লেভেলগুলো। বুঝতে পারছেন? এই বডি লেভেলগুলো। মার্কেটের ট্রেন্ড কার এই জায়গাটায়? ডাউন ট্রেন্ড। রিটেস্ট কার? বাইং এর জন্য। মার্কেটে কন্টিনিউ করবে কারা? সেলিংস। সেলার। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝালাম যে গাড়ি এই জায়গায় স্টার্ট হয়েছে তরমুজ নিয়ে। তরমুজ নিয়ে গাড়ি এই জায়গায় স্টার্ট হয়েছে। চোর আছে কোন জায়গায়? আমরা আছি এই জায়গায়। ধরো আমরা চোর, আমরা চুরি করব। আমরা আছি এই জায়গায়। হ্যাঁ। এই জায়গার পরে এই জায়গায় মার্কেট স্পিড ব্রেক, বিট আছে কোন জায়গায়? বিট আছে এই জায়গায়। এই জায়গা থেকে মার্কেট কন্টিনিউ করছে। আর 50%, 100%, 25%, 75% এগুলো আমি আপনাদেরকে বুঝাবো। কোনো সমস্যা নেই।
বুঝতে পারছেন? যে মার্কেট কোন জায়গা থেকে পুল ব্যাক করতে পারে, কোথায় থেকে পুল ব্যাক করতে পারে। এগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ সবকিছু বুঝাবো পূর্ণরূপে। এটা আহামরি কোনো বিষয় না। সিম্পল একটা জিনিস। বিষয়টা হচ্ছে আমি যে আপনাদেরকে শিখাচ্ছি, আমার কিন্তু জ্ঞান কমতেছে না। আমার জ্ঞান আরো বাড়তেছে। বুঝতে পারছেন? এটা ভাইয়া হচ্ছে দাদা আমার জিনিস। একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন, প্রশ্ন করেন। ভাইয়া এই যে আপনি এখানে ক্যান্ডেলের মাঝখানে যে চিকন করে যে ক্যান্ডেলটা, এটা কি ক্যান্ডেল, নামটা কি এটা? এটাকে বলা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ও আচ্ছা, এটাতে আমি আপনাদেরকে বুঝাই নাই। যে সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে মারুবুজু যেমন আছে, হেমার ক্যান্ডেলও ঠিক তেমন আছে। হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, উল্টো হ্যামার, নিচের হ্যামার, এটা। আর এগুলো ভালো হয়। বুঝতে পারছেন? যে হ্যামার, আর ইনভার্টেড ভাইয়া হ্যামার, এই যে এখানে যে আপের মধ্যে যে এটা আছে, গ্রিন গ্রিন ক্যান্ডেল যেটা, এটা হ্যাঁ হ্যাঁ এটা। এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। ও আচ্ছা, আমি আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে এটা হ্যামার, ইনভার্টেড হ্যামার, তারপরে কি জানি নাম আছে। এগুলো অনেকদিন ধরে আমি করি না। মানে প্রেসারটা শুধু দেখবেন, প্রেসারটা। হ্যামারের উল্টো দিকে এটা দাবি করে দেবেন, বাস এটা। এটা হচ্ছে এই যে নিচে যে বড়টা উইক থাকবে, এটার নাম হচ্ছে হ্যামার। ইনভার্টেড হ্যামার কোনটা? নিচে যে এটা থাকবে, নিচে এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। বুঝতে পারছেন? হ্যামার, ইনভার্টেড হ্যামার, তারপর আরেকটা কি জানি নাম আছে। হ্যামার, ইনভার্টেড হ্যামার, তারপরে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যান। বুঝছো তো? হ্যাঙ্গিং ম্যান হচ্ছে এটা। এটাকে বলা হ্যাঙ্গিং ম্যান উল্টোটা মেবি এটা উল্টোটা। অর্থাৎ ক্যান্ডেলের প্রেসার দেখলে বোঝা যায়। ঠিক আছে? এগুলো নাম জানা বেশি জরুরি না। বেশি জরুরি হচ্ছে যে ক্যান্ডেল দেখা। বুঝতে পারছেন? ক্যান্ডেলে মার্কেটের ভাষা বোঝা। হুম? মার্কেটের ভাষা বোঝা এবং ভাষা জানা। এটা। দেখেন? দাদা প্রশ্নটা করব। হ্যাঁ, করেন। এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কয়টা সাইকোলজি বা নলেজ প্রয়োজন? আমি আপনাদেরকে বলি, আ ভলিউমের জরুরি আছে। ক্যান্ডেলের ভিতরে ভলিউমের জরুরি আছে। যেমন এই ক্যান্ডেলের ভিতরে কোনো ভলিউম নাই। এখন পরবর্তী ক্যান্ডেল ইনডিসিশন। আমি আপনাদেরকে দেখাই। এই বিষয়টাকে এনালাইসিস করি। যেহেতু মার্কেটের মুভমেন্টটা অত বেশি নাই, ভলিউমটা অত বেশি নাই মার্কেটের ভিতরে। সেহেতু আমি এই জায়গায় পরবর্তী ক্যান্ডেল এখন থেকে কি হবে এটা বলতে পারতেছি না। কিন্তু মার্কেটের যে ডাইরেকশন, মার্কেটের যে পজিশন, এই জায়গার যে সিস্টেমটা, মানে সিঙ্গেল একটা ক্যান্ডেল দেখে যেটা এনালাইসিস করা যায়। আর আমি যেটা আপনাদেরকে শিখাচ্ছি যে ডাউন ট্রেন্ড, এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে মার্কেট আছে, পুলব্যাক নিতে যাচ্ছে। এটা। এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের বিষয়। রিঅ্যাকশনের বিষয় হচ্ছে এই যে একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখবেন। এখন দেখেন এই জায়গাতে ভালোমতো দেখেন। হিডেন কাস্টমাইজ লেভেল এগুলার কি আপনার থেকে শেখা যদিও। ভাইয়া আমার একটা কথা ছিল ভাইয়া। আচ্ছা, একজন করে বলেন। ভাইয়া আমার ফোনে আর মাত্র 5% চার্জ আছে। এখন কি ক্লাসটাকে ক্লোজ করা যাবে? আর অনেক রাত হয়ে গেছে। বুঝি নাই, কি করা কালকে যাবে? আবার কলেজ যাওয়া লাগবে। সমস্যা নাই ভাই, ভাই তো রেকর্ড করতেছে, রেকর্ড ক্লাস রেকর্ড দিয়ে দিয়ে দিবে, দেব। সমস্যা ২ টা নাই, আপনি রেকর্ড পড়েন। পাট করা, ২ টা রেকর্ড হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছিল। এটা রেকর্ডটা পেয়ে যাবেন। ২ টা রেকর্ড আপনারা পেয়ে যাবেন। সমস্যা নেই। বিষয়টা হচ্ছে এটা যেটা আমি বলতে চাইলাম। সেটা হচ্ছে যেহেতু এই প্রাইসটা ডান করে ফেলছে, পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল আসতে পারে। যেহেতু এই জায়গায় রিভার্সাল করতে পারে নাই, পরবর্তী ক্যান্ডেলটা যদি লোটাকে ব্রেক করে পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল আসতে পারে। জাস্ট আমার মন যেটা বলতেছে এটা। হুম? আর এই জায়গায় যে ভলিউমটা বলতেছে যে মার্কেট পরবর্তী ক্যান্ডেল একটা সেলিং এর জন্য আসবে। এই জায়গার এই ভিতরের যে ক্যান্ডেলের যে একটা ভলিউম, ক্যান্ডেলের ভলিউম মানে হচ্ছে ক্যান্ডেলের শক্তি। এই শক্তিটা এবং এই মুভমেন্টটা কিন্তু যেটা একটা বলতেছে, 35 সেকেন্ড কনফার্মেশন আছে। হ্যাঁ, এখানে সবকিছুই আছে। সবকিছু শিখবেন, কোনো হ্যাঁ, সমস্যা নেই। এত উত্তেজিত হয়ে লাভ নাই। সবকিছু শিখবেন। রানিং 10 সেকেন্ড থেকে শুরু করে লাস্ট 10 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ লাস্ট 5 সেকেন্ড পর্যন্ত আপনারা শিখবেন। এটা কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এগুলো আপনার থেকে শেখা, এখন রিভার্সাল করা হয় আর কি। হ্যাঁ, রিভার্স করবেন, সমস্যা নেই। আর এই বিষয়টা। এখন এই বিষয়টা যেটা আমরা বুঝলাম যে মার্কেট হচ্ছে ফুল একটা ডাউন ট্রেন্ড মার্কেট। কোথা থেকে ডাউন ট্রেন্ড পাইলাম? এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড পাইলাম। অন্য মার্কেট আমরা দেখি। আচ্ছা, এই মার্কেটে তো চলতেছে। বিআরএল মার্কেট দেখি। বিভিন্ন রকম যে মার্কেটগুলো আছে, বিভিন্ন মার্কেটগুলো আমরা দেখি। বিভিন্ন মার্কেটগুলো দেখতে হলে এই যে মার্কেটটা যে শিফট করছে এখন কি ট্রেন্ডে আছে বলেন তো একজন? আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে। কেন আপ ট্রেন্ডে আছে আমাকে এক্সপ্লেইন সহ বলেন। কেন আপ ট্রেন্ডে আছে? এখানে মিনি মাইনর ট্রেন্ড ক্রিয়েট করছে। এই ক্যান্ডেল কিন্তু বাদ। এই যে এই ২ টা ক্যান্ডেল দিয়ে আমাকে বুঝান। এটা পাওয়ার ক্যান্ডেল।
দুই পাওয়ার ক্যান্ডেল এখানে পাওয়ার ক্যান্ডেল তো আমি আপনাকে এখনো শিখাই নাই। এই ২টা ক্যান্ডেলে বুঝান। পাওয়ার জেনারেট ধরি আপ টেন ডাউন টেন বুঝি এটা দিয়ে। না, পাওয়ার জেনারেট আমি আপনাকে বলি নাই। বলতেছি এই ২টা ক্যান্ডেল দ্বারা কেন হইছে, কিসের জন্য আপ ট্রেন্ড হইছে এবং মার্কেট কেন এখন বাইং এর জন্য যাবে আমাকে বলেন। হাই হ্যালো, এখানে তো হাই হ্যালো ক্রিয়েট করছে। হাই হ্যালো ক্রিয়েট করছে। কোন ক্যান্ডেল থেকে ক্রিয়েট করছে? এই যে 23টা 13 ক্যান্ডেল থেকে যদি ধরি, ২৩টা ১৩ এখান কোথায়? থেকে যে 14 ক্যান্ডেল, হ্যাঁ 14 ক্যান্ডেলে হাই ক্রিয়েট করলো, এখানে যে ডাউনে আসছে রেড ক্যান্ডেল যে 2 নাম্বারটা আছে হ্যাঁ, 16, হ্যাঁ। হাই হাই লো ক্রিয়েট করছে যে রেড ক্যান্ডেল। আচ্ছা, আপনাকে দেখেন এখন পর্যন্ত এই বিষয়টা আপনার মনে নাই। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে শিখাইলাম। কিছুক্ষণ আগে। মার্কেটে যখন লাস্ট ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করবে, মার্কেটের চান্স উপরে যাওয়ার। হাইটাকে ব্রেক করবে। হাই কোনটা? লো কোনটা? এই ক্যান্ডেলের লো এটা। মার্কেটের চান্স নিচে আসবে। বোঝা গেছে? হ্যাঁ, এইটুকু হচ্ছে পয়েন্ট। এইটুকু পয়েন্টে আপনার মনে নাই? আমি যে বিষয়টা আপনাদেরকে শিখাচ্ছি দেখেন, এই যে এই বিষয়গুলো হচ্ছে মেজর জিনিস। আমি আপনাদেরকে এই একটা ক্যান্ডেলের ভিতরে যে উঠানামা করতেছে 40 থেকে 41 এ গেল। দেখেন 41 থেকে 40 এ আসলো। কেন আসলো, কিসের জন্য আসলো এবং কিসের জন্য হবে এবং কিসের জন্য হতে পারে প্রত্যেকটা জিনিস বুঝাবো। প্রথমে আমি কি বুঝাইলাম? আপনাদেরকে বুঝাইলাম হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, জাস্ট এটা। তারপরে বুঝালাম কি? ৩টা ক্যান্ডেলের ভিতরে, ৩টা ক্যান্ডেলের ভিতরে। তারপরে বুঝালাম কি? ২টা অর্থাৎ একটা ক্যান্ডেলের ভিতরে। ৩টা ক্যান্ডেল থেকে আমি একটা ক্যান্ডেলের ভিতরে আসলাম। একটা ক্যান্ডেল কোনটা? একটা ক্যান্ডেল এই যে এটা। লোটা ব্রেক, সেলিং পজিশনে ক্যান্ডেল ওপেন। পরবর্তী ক্যান্ডেলও সেলিং পজিশনে ওপেন। পরবর্তী ক্যান্ডেলও সেলিং পজিশনে ওপেন। এটা আমি আপনাদেরকে দেখালাম। বুঝতে পারছেন? মানে আমরা প্রথমে ৫ ঘন্টা মার্কেট এনালাইসিস করা শিখলাম। তারপরে হচ্ছে আমরা ১ ঘন্টা মার্কেট এনালাইসিস করা শিখলাম। তারপরে মার্কেট হচ্ছে আমরা ১০ মিনিট, ১৫ মিনিট, ৯ মিনিট এনালাইসিস করা শিখলাম। তারপরে শিখলাম হচ্ছে ৩ মিনিট। তারপরে শিখলাম হচ্ছে আমরা আজ ১ মিনিট। এখন তো মার্কেট আমাদেরকে ১ মিনিটে এনালাইসিস করতে হবে। তাই না? জি ভাই। এখন এই যে এটা হাইটা ব্রেক করবে, হাইটা ব্রেক করার পর মার্কেটের চান্স থাকবে উপরে যাওয়া। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আর যদি হাইটা ব্রেক না করতে পারে, ব্রেক যদি না করতে পারে তাহলে এন্ট্রি পয়েন্ট, পয়েন্ট অফ এন্ট্রি এগুলো আমি আপনাদেরকে শিখাবো। এরপরে এখানে আরেকটা কথা আছে যে ভাই আপনি তো কিছুক্ষণ আগে শিখাইলেন যে এই জায়গায় আমাদের পাওয়ার তৈরি এই আপনার মিনি মাইনর ট্রেন্ড তৈরি করছে। এটা একটা পুল ব্যাক। পুল ব্যাক নেওয়ার পরে কনফার্মেশন আমরা এখন দেখব। কনফার্মেশন দেখার পরে কি হবে আমাদেরকে? এই জায়গায় উইক শিফটিং। উইক শিফটিং এ কি হবে? উইক শিফটিং এ কি হবে? উইক শিফটিং এ হবে এটাই যে মার্কেটের চান্স এখন এই হাইটাকে কি করা? টাচ করা, ব্রেক করা, জি ভাই। ব্রেক করা। প্রতিটা ক্যান্ডেল এনালাইসিস করতে হবে। পয়েন্ট অফ এন্ট্রি, কথায় এন্ট্রি থাকবে 50%। আমি বারবার বলতেছি একটা কথাই, আপনারা বুঝেন যে 25% মার্কেটে প্রাইস আছে। 25% মার্কেটে প্রাইস ফ্লো করে। 50% মার্কেট প্রাইস ফলো করে। 75% প্রাইস মার্কেট ফ্লো করে। তারপরে 100% প্রাইস হচ্ছে মার্কেট ফলো করে। এই বিষয়টা বুঝতে হবে। আর এখানে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেল কিন্তু এই হাইটাকে ব্রেক করতে পারেনি। ব্রেক করতে পারেনি। ঠিক আছে? এখানে এই যে এখানে আমাদের এই যে এই লোটাকে যদি এখন একটা গ্রিন কালার ক্যান্ডেল দ্বারা, এই যে গ্রিন কালার ক্যান্ডেল দ্বারা যদি ব্রেক করে, তাহলে মার্কেটের একটা হয়ে যাবে কি? আপ ট্রেন্ড। যেহেতু ব্রেক করতে পারেনি। পয়েন্ট অফ এন্ট্রির কারণে আমরা এটা প্রফিট পাইছি। এই যেহেতু আমাদের এই উইক শিফটিং এর ট্রেড ছিল, এগুলো আমি বলবো আপনাদেরকে, আস্তে, আস্তে বলবো। সমস্যা নেই। এখন মার্কেটের টোটাল টার্গেট হচ্ছে, এখনো যে পজিশনটা টার্গেটটা আছে, এই টার্গেটটা হচ্ছে উপরে যাওয়া। এই টার্গেটটা হচ্ছে কি? উপরে যাওয়া। কেন উপরে যাওয়া? আমি যদি জায়গায় একটা হরিজন্টাল ট্রেন্ড লাইন নিই, ট্রেন্ড লাইনের বিষয়টা আমি আপনাদেরকে বুঝাবো। ট্রেন্ড লাইনের বিষয়টা হচ্ছে এটা। এখানে আমি একটা ট্রেন্ড লাইন নিই। ট্রেন্ড লাইন নেওয়ার পরে এটাকে এখানে এড করব। এখানে এটাকে এড করব। এড করার পরে কি হবে? এই যে এটা। এই যে এটা এড করার পরে এই যে দেখেন, একটু ওয়েট। এটা
মিলাতে খুব কষ্ট। এখানে একটা এন্ট্রি পয়েন্ট, এটা প্রফিট। এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, এটা প্রফিট। আর এটা যদি লোটা ব্রেক করে তাহলে মার্কেটে ডাউন ট্রেন্ড থাকবে। এটা লোটা যদি ব্রেক করে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে। ডাউন ট্রেন্ডে আমাদেরকে শুধুমাত্র ডাউনের অপরচুনিটি খুঁজতে হবে। এই যে ডাউন ট্রেন্ড দেখেছে, গ্যাপ ডাউন, এই যে গ্যাপ ডাউন। আর এখানে একটা বিষয়, এই যে এখান থেকে এখানে যে গ্যাপ ডাউনটা দিল, এই গ্যাপ ডাউনে কিন্তু বডি লুকানো আছে। এই গ্যাপ ডাউনে কিন্তু সেলিং এর বডি লুকানো আছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে বিষয়। আর এটা যদি রিয়েল গ্যাপ আপ গ্যাপ ডাউন হতো, রিয়েল গ্যাপ আপ গ্যাপ ডাউন অত বেশি মনে করেন যে হয় না। ওটিসি মার্কেটে এটা সর্বোচ্চ গেলে, ওটিসি মার্কেটে সর্বোচ্চ গেলে মনে করেন যে ছোট্ট, ছোট্ট যেগুলো গ্যাপ আপ গ্যাপ ডাউন এগুলো বেশি কাজ করে। যেমন এই যে এই জায়গায়। আর এগুলো ধরাটা অত বেশি ইমার্জেন্সি নয়। এটাই হচ্ছে মূল বিষয়। এখন এই জায়গা থেকে মার্কেট যদি আমরা এনালাইসিস করি, মার্কেট এনালাইসিস হচ্ছে লোটাকে ব্রেক। এটা কি? লোটাকে ব্রেক। লোটাকে ব্রেক করার পর ডাউন ট্রেন্ড, সেলিং পজিশনে ক্যান্ডেল ওপেন। লিকুইডিটি পয়েন্ট এবং হাই পয়েন্ট কোনটা? এটা। ব্রেক। বাইং পজিশনে ক্যান্ডেল ওপেন। আপনি যেদিকে যান না কেন, প্রাইস অ্যাকশনে এনালাইসিস করতে হলে তাও আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। রিঅ্যাকশনে গেলে আপনাকে তাও রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করতে হবে। আর আমি আপনাদেরকে বলব যে সিস্টেমটা কি হচ্ছে। বিনোলার এখানে একটা সিস্টেম আছে, বিনোলা। বিনোলাতে এই জায়গাটায় একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এটা। যে যারা পুরাতন আছেন তাদের জন্য এই বিষয়টা, যে বিনোলা, ঠিক আছে? বিনোলা, বিনোলাতে একটা আমি আপনাদেরকে দেখাই। আমি আপনারা ভাইয়া শুনছেন মানি হয়তোবা। ম্যানেজমেন্ট একটু কোন কেমনে করবো মানি ম্যানেজমেন্ট? কোথায় মানি ম্যানেজমেন্ট নেবেন বলেন তো? আপনাকে দিয়ে দিই একদম মানি ম্যানেজমেন্ট সারা জীবনের জন্য। কোথায় মানি ম্যানেজমেন্ট এখন দরকার? আমি যে বিষয়টা আপনাকে দেখাতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে এটা। দেখেন, আপনারা ভালো মতো বুঝবেন। এটা তো আমরা গেলাম হচ্ছে কটেক্সের এই বিষয়ে। আর বিনোলার বিষয় যারা বুঝতে চাচ্ছেন, বিনোলার বিষয় সেটা হচ্ছে এটা। এই যে জায়গা দেখেন বিনোলা মার্কেট। এখানে আমরা আছি হচ্ছে ইউএসডি সৌদি আরবের মার্কেট। এই সৌদি আরবের মার্কেটের কিছু একটা সিক্রেট বিষয় আছে। সিক্রেট বিষয়টা হলো এটা, যে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এখানে প্রফিট দেবে। এটা এখানে প্রফিট। এটা কিভাবে বুঝবেন? এটা দেখেন ভালো মতো। এই জায়গায়, এই যে এই জায়গায় বিনোলার যে ফ্রি কোর্স গ্রুপটা আছে, এই ফ্রি কোর্স গ্রুপে সম্পূর্ণ আছে ডিএসপি, তারপর হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল সাপোর্ট অ্যাসিস্ট্যান্স, বিনোলা সিক্রেট স্ট্র্যাটেজি। ঠিক আছে? এই গ্রুপে আমি বিনোলার যে অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে, তাদের যে অফিসিয়াল সাইটের যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা আমি দিয়ে দেব। যারা অ্যাকাউন্ট করবেন, যারা অ্যাকাউন্ট করবেন তাদেরকে এই গ্রুপে আমি যুক্ত করে দেব। জাস্ট আপনি ভেরিফাই করে আপনার বিনোলা অ্যাকাউন্টটা আমাকে ইউআইডিটা পাঠিয়ে দিবেন। তাহলে আমি আপনাকে ওই জায়গাটায় যুক্ত করে দেব। এই যে শুধুমাত্র ইউএসডি সৌদি আরবের মার্কেটটা, শুধুমাত্র এটা। বুঝতে পারেন? শুধুমাত্র এটা, আর কোনটাই না। এই যে বিনোলার মার্কেট, সৌদি আরবের ইউএসডি সৌদি আরবের মার্কেট। আর এটা কিন্তু সৌদি আরবের মার্কেট আপনি কটেক্সে পাবেন না। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপর বিষয় হলো যেইটা আমরা এনালাইসিস শিখতেছি, আমরা তো কটেক্সে থাকবো, বিনোলাতে যাব না। আর জরুরিভাবে যারা বিনোলাতে যেতে চান, জরুরিভাবে যে বিনোলা থেকে আমি প্রফিট করতে চাই, বিনোলা থেকে আমি ভালো একটা প্রফিট জেনারেট করতে চাই, একটা মনে করেন যে স্ট্র্যাটেজি থাকবে আমার নিজের পার্সোনাল, সেটা ওই গ্রুপে যেতে পারেন এবং ওইখান থেকে আপনারা দেখতে পারেন যে বিনোলার বিষয়টা। এখন এখান থেকে মার্কেটের এনালাইসিসটা আমরা কি বুঝলাম? মার্কেটে হাই ব্রেক, বাইং পজিশন, বাইং পজিশন, বাইং পজিশন, পরবর্তী ক্যান্ডেল বাইং পজিশন। কতগুলো ট্রেড করবেন? মার্কেট অ্যানালাইসিস এর সাথে এই যে ২ টা ক্লাস আমি শুধুমাত্র আপনাদেরকে করালাম। এই ২ টা ক্লাসের ভিতরে আপনাদের সম্পূর্ণ মার্কেট আমি ঘুলাই খাওয়াই দিলাম। ঠিক আছে? ক্যান্ডেল কিভাবে তৈরি হবে, কোন দিক যেতে পারে, এটা সম্পূর্ণ। সবাই তো বুঝছেন বিষয়টা, তাই না? জি অবশ্যই। যে মার্কেটে একটা ওটিসি মার্কেটে এবং রিয়েল মার্কেটে একটা ক্যান্ডেল প্রাইস অ্যাকশন দ্বারা কিভাবে তৈরি হয়? বুঝছেন তো এই বিষয়টা, যে প্রাইস অ্যাকশন দ্বারা ওটিসি মার্কেট এবং রিয়েল মার্কেটে ক্যান্ডেল গুলো কিভাবে তৈরি হয়? জি ভাই। হ্যাঁ, এটা সব সময়, জীবন যতদিন আছে সব সময় মনে রাখবেন। বুঝতে পারছেন? আর এন্ট্রি পয়েন্ট গুলো আমি আপনাদেরকে বলে দেব। ওপেনিং এ এন্ট্রি করবেন নাকি কোথায় এন্ট্রি করবেন, এগুলো আমি আপনাদেরকে বলে দেব স্টেপ বাই স্টেপ। আপাতত এগুলো এনালাইসিস করেন। আর যেটা বললাম আপনাদেরকে, যে সবাই ফিডব্যাক আমাকে শেয়ার করবেন, যে ফিডব্যাকটা শেয়ার করবেন, কতটুকু পারতেছেন, কতটুকু কি হচ্ছে। নেক্সট ক্যান্ডেল আপনারা আপাতত ওপেনিং থেকে ট্রেড করবেন। আমি তো আপনাদেরকে বুঝালাম যে
হাই ব্রেক, ওপেনিং এ ট্রেড, ওপেনিং এ ট্রেড, ওপেনিং এ ট্রেড, ওপেনিং এ ট্রেড। ফিডব্যাক আমাকে দেবেন। ডেমোতে দাদা ট্রেড একটা করে, কথা ছিল, ডেমোতে প্র্যাকটিস করে। হ্যাঁ বলেন। ফিডব্যাক গুলা কি হচ্ছে স্ক্রিন রেকর্ড করে দিব নাকি? স্ক্রিন রেকর্ড করে দিতে পারেন এবং ভয়েস যদিও দেন ভয়েস দিতে পারেন। তারপরে হচ্ছে স্ক্রিনশট দিতে পারেন আমাকে। কোনো সমস্যা নেই। আমার অনেকগুলা স্ক্রিন রেকর্ড করা আছে দাদা। আপনি দিয়ে দিবেন, সমস্যা নেই। ওগুলো দিয়ে দিবেন। ফিডব্যাক গুলো আমি শেয়ার করব। যে আপনারা যে আমার কাছ থেকে ফ্রিতে শিখতেছেন, কতটুকু পারতেছেন, কতটুকু পারতেছেন না, এগুলো পাবলিককে দেখাতে হবে না? কিন্তু অন্য মার্কেটে আছে যে দাদা, মানে অন্য প্ল্যাটফর্মে। অন্য প্ল্যাটফর্মে তাহলে অন্য প্ল্যাটফর্ম গুলো দেওয়ার দরকার নেই থাক। আপনি এই যে কটেক্সে যেগুলো বুঝলেন, আমার কটেক্সে যেগুলো বুঝলেন, Codex আছে, অনেক feedback আছে। আমার কটেক্সে যেগুলো নিজের বুঝলেন, feedback। এই বিষয়গুলো আজকে এই ২ টা ক্লাসে আমি আপনাদেরকে যেগুলো বুঝালাম এটা। আর আশা করি যে মার্কেট বিষয়ে এবং এই বিষয়ে মার্কেট এনালাইসিস সম্পর্কে আপনাদের আর কোনো ধারণা নেই। আর পরবর্তীতে যদি মার্কেট বিষয়ে কোনো আলোচনা হয়, এটা আমি আপনাদেরকে বলব। যে এখানে মার্কেটের ট্রেন্ড আমরা বুঝলাম, মার্কেট ওয়েভ কিভাবে তৈরি করে, ওয়েভ আমরা বুঝলাম, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ মার্কেট ওয়েভ কিভাবে শিফট করে এটাও আমরা বুঝলাম। তারপরে হচ্ছে যে মার্কেটের সাইকোলজি, তারপরে আরো অনেক ক্লাস আছে। এই ক্লাসগুলো আমি আগামীকালকে আপনাদের সাথে আলোচনা করব। ৬ মিনিট আছে আর আ ইসের ভিডিওর আ আমার লিঙ্ক হচ্ছে ৬ মিনিট আছে। এই ৬ মিনিটের ভিতরে ট্রেড ক্লোজ হয়ে যাবে। এই ৬ মিনিটে যাদের যত প্রশ্ন আছে করতে পারেন। আচ্ছা ভাই কি রাজশাহীর? আমি দিনাজপুরের। ও, দিনাজপুর। দাদা আমি একটা কথা বলতাম, হ্যাঁ বলেন। সিঙ্গেল ক্যান্ডেলের হায়ার লো কিভাবে বুঝবো? সিঙ্গেল ক্যান্ডেলের হায়ার হাই ওইটা রিঅ্যাকশন দ্বারা আমি আপনাদেরকে বুঝাই দেব পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে। দিনাজপুরে কোথায় বাসা ভাইয়ের? ওই দিনাজপুর সাইডে একটু উত্তর পাশে, নয়নপুরে। নীলফামারীর ওদিকে নাকি? না, না অত দূর না। নীলফামারী তো অনেক দূর। এখান থেকে নীলফামারী হচ্ছে আমার আ নয়নপুর থেকে নীলফামারী হচ্ছে প্রায় এখান থেকে হচ্ছে আপনার ২০ কিলো আর ওই দিক থেকে হচ্ছে ২০ কিলো বা ৪০ কিলোর মতো এরকম। তাহলে দাদা স্বপ্নপুরের আসলে ওদিকে তো নাকি? আরে না, দিনাজপুর থেকে উত্তরে একটু নয়নপুর হচ্ছে উত্তরে ওই যে টার্মিনাল আছে কি এটা সেটা আপনার হাজী দানেশের আগে। আচ্ছা দাদা ভাইয়া দাদা, আমার আসলে একটা প্রশ্ন জানতে আছে। পারবো? হ্যাঁ বলেন। আচ্ছা বলতেছি ভাইয়া, দাদা ওই যে বিন লাদেন একটা লিংক দিবেন কইছেন, ওটা আমি পাঠাই দেব। ওটা আমি পাঠাই দেব এবং ভয়েস দিব। ভয়েসটা শুনে সব কিভাবে কি করতে হবে এটা আমি বলব আপনাদেরকে ভয়েসে। পাবলিক গ্রুপে দিবেন? না, না এই যে ক্লাস গ্রুপে দেব। এই যে ক্লাস গ্রুপটা আছে এই ক্লাস গ্রুপে। ও ভাই হ্যাঁ ঠিক দাদা, আছে। ক্লাস গ্রুপে দিলেই ভালো হয়। এই আমার যে হচ্ছে ক্লাস গ্রুপ, বিনয় এই যে ক্লাস অ্যাকাউন্ট গ্রুপ, এই কিভাবে যে ক্লাস ডিলিট করবো গ্রুপটা আছে এই বুঝতে ক্লাস পারছি না। গ্রুপে দেব আমি। আচ্ছা দাদা, আমাদের ফরেক্স এর কোর্সটা কি আগামী মাসের ১ তারিখ থেকে আসবে নাকি? না ফরেক্সের পোস্ট আমি দেখি। আগে এই বাইনারিটা গুছাই নিই। বুঝতে পারছেন? তো যখন একটু রিস্ক ফ্রি হবে, রিস্ক ফ্রি বলতে ঝামেলা কম হবে। মানে আপনারা সহজে বুঝতে পারতেছেন সব বিষয়গুলো। তখন এই যে ক্লাস শেষে আমি ফরেক্স বুঝাবো। যারা করতে চান। মানে এই ক্লাসটা শেষে ধরেন যে আমাদের ১১ টার দিকে ক্লাস শেষ হবে। তখন তো মনে করেন চাপ কম। ১১ টার দিকে ক্লাস শেষ হবে। তখন আমরা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ফরেক্স শিখব। ফরেক্স এনালাইসিস করব। আচ্ছা দাদা, আমার তো ফরেক্স আপনার ইউটিউব চ্যানেল থেকে লিঙ্ক নিয়ে তোমার ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করা। আমি ডেমোতে প্র্যাকটিস করতেছি আরকি আপাতত। হ্যাঁ, করেন কোনো সমস্যা নেই। ওইটা জাস্ট যখন আমি আপনাকে গ্রুপে এড করাই দেব, তখন আপনি যেই Gmail থেকে অ্যাকাউন্টটা করেছেন, সেই Gmailটা আমাকে পাঠায় দিবেন। তখন আমি আপনাকে ফরেক্স গ্রুপে যুক্ত করাই দেব, যেখানে আমি পার্সোনালি ভাবে সময় দিব আপনাদেরকে। জি দাদা, আচ্ছা ঠিক আছে। আর এখানে যারা ফরেক্স শুরু করতে চাচ্ছেন, $50 ম্যানেজ করে রাখেন। যে $50 এ আপনার হতে পারে একটা টার্নিং পয়েন্ট। যে $50 থেকে আপনি যদি দৈনিক $20, $30 যদি প্রফিট করেন, আর একেকটা আ ফরেক্সের টার্ন হচ্ছে অন্যরকম। বুঝতে পারছেন? একেকটা ফরেক্সের টার্ন হচ্ছে অন্যরকম। এগুলো যদি আমি দেখাই আপনাদেরকে। ভাই আপনি কি লাইভে ফরেক্স করাবেন আর কি? এই যে এটা। এই যে জি এটা দাদা, হচ্ছে গোল্ড আমি মার্কেট। কালকে ফরেক্স ইউজ এই করছিলাম। যে এখান থেকে তারপরে সেল $3 সিগন্যাল স্টপ এই যে লস এখানে। থেকে $30 এখান প্রফিট থেকে ইউজ বাই করছি। সিগন্যাল 1:2 অলরেডি নেওয়া যাবে। এখান থেকে সেল সিগন্যাল 1:2 অলরেডি নেওয়া যাবে। এখান থেকে বাই সিগন্যাল মার্কেট যেহেতু বন্ধ এই যে এখান থেকে দেখেন। পয়েন্টগুলো দেখেন। এগুলো কোনো মনে করেন আহামরি বিষয় না। আর ইন্ডিকেটর দিয়ে কোনদিনও প্রফিটেবল হওয়া সম্ভব না। ইন্ডিকেটরের পিছনে আমার প্রাইস অ্যাকশন আছে। ইন্ডিকেটরের কোথায় ট্রেড করতে হবে, কোথায় কি করতে হবে এই বিষয়গুলো। বোঝা গেছে? জি দাদা, বোঝা গেছে। আচ্ছা ভাই তাহলে আপনি একটু একটু হেল্প করেন যে ফরেক্স অ্যাকাউন্ট কোথা থেকে কিভাবে খুলবো
ভেরিফাই করবো এটা একটা ভিডিও এটা দেখেন, এটার সম্পূর্ণ সবকিছু ভিডিও আছে। এই যে আমি আপনাকে মার্কেটটা বুঝাচ্ছি না, আপনি ফরেক্সের কোনো কিছুই জানেন না যে কোন প্ল্যাটফর্মে ট্রেড করবেন, কোন ইন্টারফেসে ট্রেড করবেন, কিছুই জানেন না। এই যে এখানে আপনি ইউটিউবে যাবেন, হ্যাঁ? ইউটিউবে গিয়ে এই জায়গায় লিখবেন হচ্ছে যে দাদু এফএক্স, ঠিক আছে? এই যে দাদু এফএক্স লিখবেন, দাদু এফএক্স লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে উপরে যে এই যে ইউটিউব চ্যানেলটা, এই যে ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলে দেখেন ৩ টা ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিওর নিচে আমাদের এক্সনেজের পার্টনারশিপ পাবেন। এক্সনেজের অফিসিয়াল পার্টনারশিপ পাবেন। ধরেন আমি এটা কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা তো এখানে বলে দেওয়া আছে। মোবাইল দিয়ে ফরেক্স ট্রেডিং কিভাবে শিখবেন এখানেও বলে দেওয়া আছে। এরপর হচ্ছে ফরেক্স ট্রেডিং এর সম্পূর্ণ গাইড। আমি যদি এই ভিডিওটা ক্লিক করি, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যদি ক্লিক করি ডেসক্রিপশন বক্সে আসবেন। এই যে ডেসক্রিপশন বক্সে আসলে এই জায়গায় দেখেন এই যে এক্সনেস ভিডিও লিংক, তারপর হচ্ছে এই যে আমাদের এই জায়গায় যে এক্সনেস অ্যাকাউন্ট লিংক, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আপনাকে এই ভিডিওটা সর্বপ্রথম দেখবেন। এই ভিডিওটা সর্বপ্রথম দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা দাদু, এক্সনেস কি আছে ফরেক্স এর ভিতরে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, এক্সনেস মূলত ফরেক্সই। আচ্ছা ঠিক আছে। কল আর বেশিক্ষণ নাই, কেটে যাবে। তাহলে ঠিক আছে। আল্লাহ হাফেজ। আগামীকালকে কথা হচ্ছে। জি জি, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম।